বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কবুল। তুই বলবি, বলো তোর বিয়ে। বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলো। আলহামদুলিল্লাহ কবুল। পরিবার থেকে যখন অবুঝ মেয়েটাকে বিয়ে দেওয়া হয় তখন এরকমটা হয়তো একটু স্বাভাবিক। আর মেয়েটার কবুল বলা দেখে মনে হচ্ছে মেয়েটার প্রিয় মানুষটির সাথে বিয়ে হচ্ছে। যাই হোক, এই আপুটির জন্য আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। তো বরাবরের চেয়ে আজকের পর্বটি হতে চলেছে অনেক মজা, কেননা আজকের পর্বতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। শ্বশুর যখন ওনার বিরুদ্ধে কথা বললেন, এই মুশতাক সাহেবের বিরুদ্ধে এবং তিশার বিরুদ্ধে, মানে শ্বশুর তিশার বাবা, তখন তিশা এবং মুশতাক সাহেব পাশাপাশি সেই বক্তব্য শোনার পরে আমাকে কিছু কথা বলতে চাইলো। বলো। আমরা গানের সুরে সুরে বলি। গানের সুরে সুরে কাকে বলবেন? আমার শ্রদ্ধেয় আব্বুকে। আর আমার তো বাবা হচ্ছে না, তিশার আব্বু এখন আমার আব্বু। তিশার বাবাই আপনার বাবা? এখন আমার আব্বু। কিন্তু তিশার বাবাও তো আপনার ছেলের বয়সী। না, উনি আমার ছেলের বয়সী না, তিশার বাবা, যেহেতু বয়স এখানে কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এখানে বাবা মানে বাবাই। ওকে। আমি বলি, ও বাবা, ও বাবা আমাদের বাড়িতে আসো, ও বাবা, ও বাবা আমাদের বাসায় এসো, তোমায় আমরা সবভাবে সম্মান করবো, বাবা বাবা। এটা কি নিজে? আচ্ছা গাইস, আপনি বলেন কি নাই এই লোকটির কাছে? প্রথমত সাকিব আল হাসানের অলরাউন্ডারের রেকর্ড ভেঙে দিল, তারপরে যুবতী মেয়েদের, জোয়ান ছেলেদের উপর থেকে মন উঠিয়ে নিল, বই লেখকদের ইজ্জতটাও খেয়ে দিল, আর এখন হিরো আলমের ভাত মেরে দিল। আর কিছুদিন গেলে তো তার একটি বুড়ো বয়সে জোয়ান মেয়ে বিয়ে করার কমিটি গঠন করে ফেলবে। এইরকম বন্ধু বান্ধব থাকলে জীবনটাই শেষ। যখন কোনো প্রোগ্রামে বন্ধুরা জোর করে মেয়ের সাথে ডান্স করতে উঠিয়ে দেয়, এই ডান্সের থেকে আর কোনো ভালো ডান্স আশা করা যায় না। বেচারা প্রাইভেট কারওয়ালা আজকে কডে পড়ছে, কত ধানে কত চাল তা রিক্সাওয়ালা বুঝিয়ে দিবে। প্রাইভেট কারওয়ালার হয়তো জানাই ছিল না রিক্সাওয়ালারা কি না করতে পারে। মোগলতলা সাদা করলো আমার ক্রিম দিয়া, আর আজকে কাপড় বেচে আর আমার ক্রিমের বদনাম গায়। এটা একটা কথা? তুমি বলো আপু, এটা তো কোনো কথা হইতে পারে না। এটা কিন্তু সে ঠিকই বলেছে, তার ক্রিমের জন্য অনেক মেয়ে সাদা হয়ে গেছে। ভাঙারি গাড়িগুলো তার ক্রিমে বিক্রি হয়ে গেছে। ভাই হালাল ভালোবাসা না হুজুর, হালাল ভালোবাসা না হুজুর। ইসমাইল প্লিজ, হুজুর, হুজুর ইসমাইল। এটাই হচ্ছে হালাল ভালোবাসা, এভাবেই পূর্ণতা পাক সবার ভালোবাসা। তো তাদেরকে যে যাই বলুক, তাদের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। গাইস, ভালোবাসতে আসলে টাকা পয়সা লাগে না, সুন্দর একটি মন হলেই যথেষ্ট। তো ভালোবাসা দিবসের দিন কে কে এরকম রিক্সা নিয়ে ঘুরেছেন তা একটু কমেন্ট করে যেন। গাড়ি করে কোন দিকে তুলে দেবো, কোথায় চলে যাবি? গাড়িতে তুলে দিবে, উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না। ও গাড়িতে ভুল বলছে, এই মাগি ভুল বলছে, ভুল বলছে। ওই চোখগুলো গেলে দিতে হয়, গেলে গেলে ভুল ও ভুল।
আসলেই গাইস, আগেকার যুগের মানুষ কতটা সহজ সরল ছিল এটা তাকে দেখে বোঝা যাচ্ছে। আর মানুষ বয়স্ক হলে নাকি বাচ্চা হয়ে যায়, এটা তার জ্বলন্ত প্রমাণ। চারদিকে মনে হয় আয় না, খুব ভালোবাসি রে, আমি খুব ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুলে না থাকি রে। আজ এই নিশীতে মন কাঁদলে সারা রাত, কেউ তো সে আর দেখবে না, বলবে কেউ তো বোঝে না, হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। আহাতি জাদু করলি তোরে পাগলি, তোরে ভুলে থাকা যায় না। ছোট্ট একটা বাচ্চার সামনে তারা এভাবে করছে, আল্লাহ জানে সামনে বাচ্চাটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, এদের জন্যই সামনের প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে।